কাল তো ছিল বিজয়া দশমী, তাই প্রথমেই তোমাদের সকলকে দশমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর জানো তো দশমীর স্পেশাল কাল আমি বানিয়েছিলাম খাসির চর্বি দিয়ে ঘুগনি। আর এই খাসির চর্বি ঘুগনি আমার ভীষণ প্রিয়, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করা যাক। তবে তার আগে তোমাদের কার কার আমার মতো খাসির চর্বি ঘুগনি পছন্দ সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এই ঘুগনিটা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা মটর খুব ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মটরটাকে একটা প্রেসার কুকারে দিয়ে আর সাথে স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 3 থেকে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর যেহেতু আজকে খাসির চর্বি দিয়ে ঘুগনি বানাচ্ছি, তাই এদিকে দেখো বেশ খানিকটা খাসির চর্বি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চলো এই ঘুগনির টেস্টটা আরো একটু বাড়িয়ে নেওয়ার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা ছোট প্যানে 1 চামচ করে গোটা জিরে, গোটা ধনে, 1 চামচ মৌরি, একটু দারচিনি, কয়েকটা শুকনো লঙ্কা আর অল্প কয়েকটা এলাচ আর লবঙ্গ নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিলাম। আর তারপর এই ড্রাই রোস্ট করা মশলাটাকে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিলাম। ব্যাস, তাহলেই আমাদের মশলা একদম রেডি। এখন ফাইনালি ঘুগনিটা বানিয়ে নেবো। তো তার জন্য কড়াইতে সরষের তেল গরম করে এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আর সাথে ছোট টুকরো করে কেটে নেওয়া কিছুটা আলু দিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি, দিচ্ছি 1 চামচ করে আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, সাথে দিচ্ছি একটু করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একদম অল্প একটু চিনি দিয়ে সমস্তটা একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো। আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে খাসির চর্বিগুলো দিয়ে আবারও এটাকে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কষাতে থাকবো। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম। এবার মটরের সাথে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখন ভালোভাবে সবটা একবার মিশিয়ে নিয়ে তারপর কড়াইয়ে ঢাকা দিয়ে ওই মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন সময় নিয়ে এটাকে ফুটিয়ে ঘুগনিটা একটু ঘন মতন হয়ে আসলেই তারপর কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলাটা 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এর সাথে দিচ্ছি একটু করে গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি দিয়ে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের খাসির চর্বি। এখন চাইলে তোমরা এই ঘুগনিটা শুধু শুধু খেতে পারো অথবা লুচি পরোটার সাথেও খেতে পারো, দারুণ লাগবে। তোমরা যারা কখনো এইভাবে খাসির চর্বি দিয়ে ঘুগনি খাওনি, আমি সাজেস্ট করবো তোমরা অবশ্যই একবার এইভাবে ঘুগনি বানিয়ে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।